হুট করে দিয়ে দিল আমাকে বার্থডে সারপ্রাইজ। চলো রিভাইন্ড করে দেখাই। পরশু এক্সাম, তাই আমি পড়ছিলাম শান্তি সুখে। হুট করে শব্দ শুনি কেমন, হুট করে চলে আসলাম আমার রুমে সবাই, এবং মনে পড়লো আজ তো আমার জন্মদিন। Happy birthday, dear Kukus. Truly, I wasn't expecting this. আমি শক হয়ে গেছি and surprised both. I'm too much lucky to have this type of family where everyone celebrating my birthday together. এক্সামের প্রেশারে আমার জীবন জাহান্নাম হয়ে যাচ্ছে, আর আমার মনেই নাই যে আমার জন্মদিন। আমার মতন আর কার কার এরকম পরীক্ষার সময় জন্মদিন আসে কমেন্ট করে জানাও। সিরিয়াসলি দিস ইজ দ্য ওয়ার্স্ট পার্ট। বাট তারপরেও আমি আমার পরিবারের সাথে যথেষ্ট মজা করেছি এই পরীক্ষার ভেতরেই, পড়াশোনার ভেতরেই। এবার জন্মদিনে পেলাম ডাবল সারপ্রাইজ, ভিনদেশি মানুষদের থেকেও পেলাম বার্থডে সারপ্রাইজ। দেন মনে পড়লো পরীক্ষা আছে, ব্যাক টু স্টাডি। আসলে এখন আমার বাসায় থাকারই কথা ছিল না, বিশ্ববিদ্যালয় থেকে হুট করে চলে আসলাম আর এত কিছু হয়ে গেল। তারপর আমার বোন বলল জন্মদিন তো কিছু তো করা উচিত। তারপরে একটু রেডি হয়ে আমরা সবাই মিলে ছোট্ট করে একটা বার্থডে পার্টি করলাম। মাই সিস্টার্স আর দ্য বেস্ট সিস্টার্স ইন দিস ওয়ার্ল্ড। তারা আমার জন্য এত বেশি করেছে, তারা পুরো সেট আপ করছে, আমাকে সুন্দর করে সাজাই দিছে অ্যান্ড অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিছে। সত্যি কথা বলতে বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় আমরা বাসায় খুব কম আসি, এবং এই সময়ে আমরা হুট করে যখন বাসায় আসি আর সুন্দর সুন্দর মুহূর্ত আমাদেরকে আমাদের পরিবারের লোকজন উপহার দেয়, এটা সত্যিই আমাদের কাছে অনেক বড় পাওয়া। আমাদের বাসা অনেক কাছে, এই জন্য হয়তো আমি খুব দ্রুত আসতে পারি, কিন্তু যাদের বাসা অনেক দূরে তারা এই অপূর্ণতাটা ফিল করতে পারে। বিশ্ববিদ্যালয়ে যাই আমরা অনেক বড় বড় স্বপ্ন নিয়ে, এবং সেই স্বপ্ন পূরণের আশায় ছুটে চলি। মাঝে মাঝে এই ধরনের মুহূর্ত অনেক বেশি অনুপ্রেরণা দেয়। এভাবেই শেষ হলো আমার আজকের বার্থডে সেলিব্রেশন। তারপরে আবার পড়তে বসলাম। এক্সামের মধ্যে হলেও আমি দারুণ একটি বার্থডে কাটিয়েছি, এবং ধন্যবাদ সকলকে যারা এত সুন্দর করে স্পেশাল করে তুলেছে আমার মুহূর্তকে, এবং ধন্যবাদ আপনাদেরকে আজকের এই ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।